হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএস ওয়েব ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে। আজকে শরীরটা বেশি একটা ভালো না, একটু শরীরে জ্বর জ্বর আছে। আর তোমার প্রচন্ড ঠান্ডা, গ্রামে তো অনেক শীত পড়তেছে। আর কয়েকটা দিন আর শীত পড়বে, তারপরে তো শীত চলে যাবে। তো সকালবেলা উঠেই তো অনেক কাজ করা লাগে, যেহেতু আমার হাজবেন্ড আছে, রান্না বান্না এটা সেটা সারাক্ষণই পানি টানি ধরা লাগে, এই জন্য একটু ঠান্ডাটা বেশি। তো গাইস, আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আজকে ব্লগে সত্যি কথা একটা স্পেশাল জিনিস দেখাবো, সেটা তোমরা দেখার জন্য রেডি হয়ে যাও এক্ষুনি। এই যে গাইস, আমার স্পেশাল জিনিসটা, আমি এই কলটা আমার হাজবেন্ড আমাকে দিয়ে দিছে। মানে আমাদের যে বাথরুম গোসলখানা আছে উপরে, মানে বিল্ডিং এর সাথে, তো ওইখান থেকে একটা আলাদা করে একটা কল বসায় দিছে আমার এইখানটায়। আমি ভীষণ ভীষণ হ্যাপি হয়েছি, কারণ আমি এক পুকুরে যেয়ে আমার কাজ করতে ভীষণ কষ্ট হইতো। মানে পুকুরে ঘাটলা দেওয়া না, আমার অনেক কষ্ট করে প্লেট বাটি ধুইতে হইতো। এখন কালি টালি সবকিছু, যেহেতু আমরা গ্রামে রান্না বান্না করি লাকড়ির চুলাতে, তো আমার তো কালি হয়ই। তো এই কালিগুলো সব আমি এখানে ধুইতে পারি, আমি অনেক খুশি হয়েছি। তো গাইজ দেখো, আমার হাজবেন্ড বাড়ি আসার পরে এটা সেটা টেবিলের মধ্যে ছড়ায় ছিটায় রাখে। মানে সব কিছু, মানে পুরুষ মানুষ তো পুরুষ মানুষই বলো। আমি এবার একটু একটু গুছায় রাখি, এটা কিন্তু আমাদের মজাদার খুনসুটি। সত্যি কথা, এই মানে কাজগুলো আমি খুব মিস করি যখন সে আমার থেকে দূরে থাকে, সে বিদেশে থাকে। সে আর আমি একটু মহাব্বত দিয়ে চলবো, এটা সেটা করব, দুজনে মিলে মিশে এই কাজটা সেই কাজটা গুছাবো। আমাদেরই তো সংসার না, আমাদের এই ছোট্ট সংসারে আমরা দুজন হ্যাপি আছি। বাস আমাদের একটা বেবি নাই, এটাই। আমরা দুজনের মধ্যে যতটুকু ভালোবাসা আছে, মানে ঝগড়াঝাটি তো অবশ্যই ফ্যামিলিগতভাবে ঝগড়াঝাটি তো হয়, কিন্তু যে ভালোবাসাটা আছে ওইটাই আমাদের অনেক কিছু, অনেক কিছু আমাদের মধ্যে। তো আমরা দুজনে ভীষণ ভালোবাসি। তোমরা দোয়া করো যাতে এই ভালোবাসাটাই থাকে। গাইস, আমি আমার হাজবেন্ডকে বলছিলাম কফি নিয়ে আসতে, দেখো কতগুলা কফির, মানে এখানে যে গ্লাসগুলা নিয়ে আসছে, অনেক কফি আনছে। আমার ভীষণ পছন্দ কফিটা, উনি প্রায় সময় আনে, তো আমরা দুজনেই কফি বানিয়ে খাইছি। আমার কফিতে একটু চিনি লাগে, কিন্তু উনি চিনি খায় না। এইখানে দেখো আমি বেসিনের মধ্যে অনেক প্লেট বাটি মানে রাখছি। এই প্লেট বাটিগুলো আমি এখন ওই কলের মধ্যে ধুবো, বেসিনের মধ্যে ধুইবো না, কারণ বেসিনের মধ্যে ধুইলে না বেসিনটা মানে অতিরিক্ত বেশি ময়লা হয়ে যায়। তারপর আমার এগুলা খালি পানি ধরে ধরে পরিষ্কার করা লাগে। আর তোমরা তো জানো যে আমার শ্বাসকষ্ট, আমার ভীষণ কষ্ট হয় ঠান্ডা লাগলে আমার শ্বাস ফালাইতে। তো এই প্লেট বাটি সব কিছুই কিন্তু আমি এখন বাহিরের যে কলটা দেওয়া হয়েছে আমাদের, সেটাতেই আমি ধুই। দেখো আমার ভীষণ ভালো লাগে এখানে ধুইতে। আর এই দেখো আমার গ্যাসের চুলার অবস্থা খুবই খারাপ। দেখো গ্যাসের চুলায় পিঠা বানাইছিলাম, এই পাতিল একদম কালো হয়ে আছে গ্যাসের চুলায় পিঠা বানানোর পরে। গাইস, সত্যি কথা বলতে কি জানো, আমরা দুজন, অনেকে আমাকে একটা কথা বলে যে আমি মানে কিভাবে থাকতে পারে একটা মেয়ে কিভাবে এতটা বছর কোনো খারাপ দিকে না চলে ভালো দিকে চলে, কিভাবে সংসার করতে পারে, যেহেতু তার বাচ্চা নেই, কম বয়সের একটা মেয়ে, মানুষ এরকমটা ভাবে। কিন্তু একমাত্র জানো, যারা আমার মতো করে হাজব্যান্ডকে ভালোবাসবে, তারা কিন্তু মানে সত্যি কথা বলতে তারা কিন্তু সংসারটাই গুছাইতে চাইবে, আর হাজব্যান্ডকে নিয়ে হ্যাপি থাকতে চাইবে। দেখো গাইস, এখানে আমি আজকে রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আমার হাজব্যান্ড বলতেছে আমাকে রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করতে। বাস দেখি মানে মিষ্টি কুমড়াটা ভাজা, রুই মাছটা ভাজার পরে বলতেছে যে একটা একটা করে মানে মিষ্টি কুমড়াও ভাজতাম, ভাইজা তারপরে শুকনো শুকনো করে রান্না করতাম। সে তো বিদেশে থাকে, জানো বিদেশে মানুষ কি খায় না খায় সেটা জানি না। আল্লাহ যদি আমার শরীরটা ভালো রাখে, চেষ্টা করব তো আমার হাজবেন্ডকে একটু ভালো রান্না টান্না করে খাওয়া দাওয়া করাইতে। কিন্তু আমার শরীরটাই তো ভালো থাকে না, কারণ আমি তো শ্বাসকষ্টের মানুষ, তোমরা জানো। আমার ভীষণ কষ্ট হয়, আমি অনেক অসুস্থ হয়ে যাই একটু অনুষেতে বিষ চলাফেরা করলে। তো গাইজ, তারপরও আল্লাহ পাক রাব্বুল আলামিন যেভাবে রাখছে ভীষণ ভীষণ ভালো রাখছে, হ্যাপি রাখছে। তো গাইজ, এটাই মানে জানো, মানুষ আমাকে নিয়ে কত গসিপ করে, কত কিছু বলে যে আম, আমি
কিভাবে এত হ্যাপি থাকতে পারি, কিভাবে এত ভালো থাকতে পারি। যেহেতু আমার সন্তান নাই, যেহেতু মানে আমার লাইফটা এত হ্যাপি কিভাবে থাকে। আমি যতটুকু কষ্ট পাই মানে যখন আমি একা থাকি তখনই আমার ভীষণ কষ্ট লাগে। এছাড়া কিন্তু লাইফে তোমরা জানি না কে কতটা সুখে আছো, বাট আল্লাহ এরকম একটা হাসব্যান্ড মিলাইছে, এটাই আল্লাহর কাছে আমার শুকরিয়া যে এরকম একটা হাসব্যান্ড আমার কপালে আমার ভাগ্যে দিছে। যাকে নিয়ে আমি খুবই হ্যাপি আছি। তো গাইস দেখো এখানে কিন্তু কারেন্ট নাই দেখে কালারটা কেমন জানি আসতেছে। এখন শীতের দিন না আসতেই না গরমের দিন না আসতেই কারেন্ট সারাদিন নিয়ে রাখে। দিনের ভিতরে ৪-৫ বার কারেন্ট নেওয়া যায়। মানে আমি আজকে আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না দেখে গ্যাসে রান্নাটা করতেছি। তো গ্যাসে যে রান্না করতেছি আমার শরীরটা অত একটা ভালো লাগতেছে না। এখানে আবার কারেন্ট নাই দেখে আপনার মিষ্টি কুমড়ার কালারটা এরকম হইতেছে। মানে লাইট নাই, যতটুকু আছে আনছো? মোবাইলের লাইটে অতটুকু, অত একটা কালার নাই। তো গাইস এই সারাদিনের কাজগুলা আমার খুবই ভীষণ ভালো লাগে। দুজনে খুনসুটি করে হ্যাপিলি ভাবে আমরা এটা সেটা করি। তাছাড়া আর আমাদের ভাগ্যে কি আছে বলো? তারপরেও তো আমরা ২ টা মানুষ খুবই আশায় আছি যে একদিন আমাদেরও আল্লাহ একটা সন্তান দিবে। যাকে ঘিরে আমাদের প্রত্যেকটা আশা পূর্ণ হবে। যার জন্য আমরা পৃথিবীতে মানে একটু শান্তি করব। গাইস যখনই আমি আমার সন্তানের কথা মনে করি আমার তখনই না কান্না এসে পড়ে। আমি কিছু করতে পারবো না গাইস। তোমরা হয়তো আমাকে নেকা ভাবতেছো না। আমার যখনই মানে আমি আমার সন্তান নিয়ে কিছু বলতে চাই, তখনই কিন্তু আমার কান্না এসে পড়ে। কি করব বলো? কিছুই আমার করার নেই। তো গাইস আমরা কি করব? আমরা চেষ্টা করি দুজনে দুজনকে হ্যাপি রাখা। যে বিদেশ থেকে আসছে ও মানে আমার হাসব্যান্ড, চেষ্টা করি তাকে একটু হ্যাপি রাখার, চেষ্টা করি নিজে একটু হ্যাপি থাকার। তো আমার শাশুড়িটা আছে তাকে নিয়ে আমরা হ্যাপি থাকি। তো গাইস দেখো আজকে আমি মিষ্টি কুমড়াটা মানে ভেজে তারপরে রুই মাছ দিয়েও রান্না করব। কালকে তরকারি আছে সেটা মিলাইয়া খাবো আর মানে শুধু আজকে এই মিষ্টি কুমড়াই রান্না করব। তো গাইস কিছুই করার নাই বুঝছো, পৃথিবীতে মানে সন্তান হলো আল্লাহর দান। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। তোমরা সবাই দোয়া করবা আমার হাজব্যান্ড থাকাকালীন যেন মানে থাকতে যেন একটা খুশির খবর পায়, তাকে যেন একটা খুশির খবর দিতে পারে। আল্লাহ যেন আমাদের প্রতি একটু রহম হয়, আল্লাহ যেন আমাদের মনের আশাটা একটু পূর্ণ করে। দেখো গাইস আমি মিষ্টি কুমড়াটা ভাইজা মানে এপাশে রাখছি, এপাশের চুলায় কিন্তু কালারটা ন্যাচারাল আসছে। ওইখানে আবার কালারটা কেমন যেন সাদা লাগে, কারণ এদিকে তো লাইট নাই, মানে আমার ওই গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে। তো এপাশে গ্যাসের চুলাটায় আমি রান্না করতে হয়, আমার ভীষণ কষ্ট হয়। গ্যাসের চুলাটা ঠিক করতে হবে। তো গাইস এই দেখো আমি কিন্তু কোনো রকম পেস্ট দিলাম না, পেঁয়াজ ছাড়া আমি আবার ফিরায় মানে এই তেলটাতে আমি এই মিষ্টি কুমড়াটা আমি ভাজবো। আমার শাশুড়ি এইভাবে মিষ্টি কুমড়া খুব পছন্দ করেন। আমি আমরা কিন্তু আমি যেরকম হলুদ মরিচ খাই আমার হাজব্যান্ডও ওরকম খায়। আমরা কেউই ফ্যামিলি মেম্বার ৩ জন কিন্তু কেউই কিন্তু ওরকম ঝাল খাই না, ঝাল পছন্দ করি না আমরা। তো হালকা ঝাল আমরা খাই, আমরা অত বেশি ঝাল খাই না। তো গাইস দেখো ভাজা হওয়ার পরে কিন্তু এখন আমি একটু উপর থেকে একটু পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব। বেশি একটা ঝোল দিব না কারণ তরকারিটা আমি মাখা রাখবো, এজন্য বেশি ঝোল দিব না। মোটামুটি আকারে ঝোল দিব। কারণ তোমরা তোমরা যারা মিষ্টি কুমড়া খাও তারা বেশি ঝোল না রেখে মাখা ঝোল রেখে মিষ্টি কুমড়া রান্না করবা। দেখবে যে অন্যরকম একটা টেস্ট লাগে, স্বাদ লাগে। তো আজকে আমি রান্না করব ঠিক ওইভাবে, জানি না আমার হাজব্যান্ড কি পছন্দ করে না করে, তার কাছে ভালো লাগে কিনা। না সে মোটামুটি আমার তরকারি রান্না-বান্না একটু ভালোই মনে করে। আর খারাপ হইলে কখনো বলে না যে আমার রান্না খারাপ হইছে। কারণ আমি মনে কষ্ট পাবো এজন্য কখনো উনি বলে না যে তোমার রান্না ভালো হয় নাই, তোমার রান্না খারাপ হইছে। ভালো না হইলেও বলবে যে ভালো। এটাই তো অনেক কিছু বলো। হাসব্যান্ডদের কাছ থেকে তো এটাই আশা। আর সবথেকে বড় কথা হইছে মানে আজকে আমার বার্থডে, আজকে আমার মানে জন্মদিন। তো অন্যান্যবার মানে আমার হাসব্যান্ডও আমাকে স্পেশাল গিফট দিচ্ছে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর মানে কালকে আমরা তো গ্রামে থাকি গাইস, অনেক দূরে মানে আমাদের যে বড় বাজার হয় সেটা আমাদের গ্রাম থেকে অনেকটাই দূরে।
তো ওইখান থেকে খাবার-টাবার আইনা কালকে আমাকে খাওয়াইছে, আমার শাশুড়িকে খাওয়াইছে, উনি নিজে খাইছে। হ্যাপি, এটাতেই হ্যাপি। মানে বার্থডেটা বড় কথা না। কারো কাছ থেকে গিফট পাওয়াটা বড় না। সবথেকে বড় হলো তার হাসব্যান্ডের ভালোবাসাটা। মানে আমার পৃথিবীতে তো আমার হাসব্যান্ড ছাড়া আমার কেউই নেই। আমার সন্তান নাই যে যাকে নিয়ে আমি একটু খুশি থাকবো। এজন্য আমি চাই যে আমার হাসব্যান্ড আমাকে নিয়ে একটু খুশি থাকুক। আমাকে এটা মানে আমাকে নিয়ে একটু হ্যাপি থাকলে আমারও মনটা ভালো লাগে ভীষণ। তো উনিও চেষ্টা করে, মিথ্যা কথা বলে লাভ নাই। উনিও অনেক চেষ্টা করে যে আমাকে কিভাবে একটু হ্যাপি করবে, কিভাবে একটু খুশি করবে, কিভাবে করা যায়। করে, ইনশাআল্লাহ করে। যে যতটুকু আছি দুজনে দুজনে ভালোবেসে সেটাই আমার কাছে অনেক কিছু। এদিকে আমি মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ রান্না করতেছি, অন্যদিকে তোমাদের সাথে কথাগুলা শেয়ার করতেছি। কষ্ট তো অবশ্যই থাকবে। মানুষের জীবনে সুখ আছে, কষ্টও থাকবে বলো? থাকুক, তাতে কোনো সমস্যা নেই। জানি যে প্রত্যেকটা মানুষের দুঃখের পরে আল্লাহ তাআলা সুখ দেয়। তা আমি আর আমার স্বামী, আমার হাসব্যান্ড সেই সুখের আশায় বসে আছি। যে লোকে নানা কথা বলুক, আমাকে কটু কথা বলুক, তাতে কোনো কিছু সমস্যা নেই। আল্লাহ নিশ্চয়ই দুঃখের পরে আমাদের জন্য স্পেশাল কিছু রাখছে, সুখ রাখছে। যেটা পেয়ে আমরা মানে পৃথিবীতে একদম হ্যাপি হয়ে যাব, শান্তি হয়ে যাব। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু রাখছে। এজন্যই আল্লাহ আমাদেরকে একটু কষ্ট দিতেছে। তাতে কোনো প্রবলেম নাই, কোনো কষ্ট নাই। আমি এতটা দিন সহ্য করছি, বাকিটা দিন আমি সহ্য করব। কোনো সমস্যা নেই। আমার হাসব্যান্ড আমাকে মানে অনেক কিছু দিয়ে বুঝায় যে টেনশন না করতে। কিন্তু গাইস সত্যি কথা বলতে কি জানো? প্রত্যেকটা মেয়ে টেনশন করে না। দেখো আমরা স্বামী-স্ত্রীর মধ্যে আমাদের মধ্যে কিন্তু আমাদের আস্তে, আস্তে বয়স হইতেছে। আমাদের একটা সন্তানের দরকার, তাই না বলো? যে আমি একটু পেরেশানি এজন্যই করি যে আমার হাসব্যান্ডের বয়স হইতেছে, আমারও বয়স হইতেছে। আমাদের কে দেখবে? আমাদের কি হবে? আমাদের ফ্যামিলির কি হবে? আমাদের উত্তরসূরি কি হবে? মানে আমাদের উত্তরাধিকারী কি হবে? আমার হাসব্যান্ডের মানে বংশধর কিভাবে হবে? আমি এগুলা ভাবলে না তখন আমার মাথাটা কেমন জানি লাগে। আমি স্থির থাকতে পারি না। আমার মনটা অনেক কষ্ট হয়। এই ভেবে, ভেবে সারাক্ষণ সারাদিন কি করব? কিছু করার নেই।